ভাইয়ারা শোনে, এককালে যারা বউ হইয়া আসে শাশুড়ি হয়, তারা একদিন শাশুড়ি হয়, হওয়ার পরে কি করে জানেন? তারা অবশ্যই ভুলে যায়। কেন না? যারা বউ বউ শাশুড়ি, এটা ক্ষণিকের যুদ্ধ। তারা বুঝছে, হ্যাঁ, সব বউ অতিথি, শাশুড়িও অতিথি। কেন না? যেমন ধরেন, বউ শাশুড়ি কেন অতিথি? বউ হেসে আসলে শাশুড়িরে দেখতে পারেন, অতত ওই শাশুড়ি পুরনো স্মৃতি যা আছে সবই ভুললে থাকুন লাগে। কিন্তু তারাও তো একদিন মা হয়, তারপর তাদের সন্তানকেও তো তারা বিয়ে করায়। বিয়ে করার পরে কি তারাও কিন্তু শাশুড়ি হয়। শাশুড়ি হওয়ার পরে ওই একই প্রতিশোধ শাশুড়িরে যা করছে তার কপালে মনে হয়, তাইলে সে তো শাশুড়ির তিরুনে পায়। ঠিক আছে, তো আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, বুঝছেন? তো এই জন্য বলি যে আর পুরুষ হচ্ছে কাপুরুষ। যেসব পুরুষেরা বউয়ের কথা শুনে, বাপ মাকে বাপেকে শ্রদ্ধা করে না, ওই পুরুষের মতো পুরুষ নেই। যেগুলা নারীর কথা শুনে, এটি হচ্ছে কাপুরুষ, বুঝছেন? কাপুরুষ। আর সব পুরুষ হয়েছে কি, নারীকে কেন মানবো? হ্যাঁ, নারী আমাকে কামাই করে খাওয়ায় না, নারীরে আমি কামাই করে খাওয়াই, কিন্তু আমার যা বলতে হবে নারীকে, আমি যা বলবো তা নারী শুনতে হবে, বুঝছেন? এটা হচ্ছে সুপুরুষ। আর কাপুরুষেরা বউর কথা শুনবে আর বউর কথা করবে, বাপ মাকে ভুলে যাবে, বুঝছেন? তো আমার কথাগুলা আপুরা ভাইয়ারা কষ্ট হইতে পারে, কিন্তু এটাই বাস্তব কথা আপুরা ভাইয়ারা, বুঝছেন? তো দিন খেতেরিটা খেতে বানবে, লাইলে উঠবেন, আর আল্লাহ শাস্তি দিবে ইনশাআল্লাহ। আল্লাহ মানুষকে যারা শাশুড়িরে কষ্ট দেয়, ওইসব নারীরে তো আল্লাহ এমন ভাবে শাস্তি দিবে তার কোনো শেষ না। দেন না, বাপ মায়ের কষ্ট দিয়ে কি পায়? অভাব অনাটন ছাড়ে না।